আমি বিএনপির সাজাপ্রাপ্ত কারাবন্দী নেতা গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও পুত্র জাওয়াদ আল মামুন এবং তাদের দীর্ঘদিন পালিত সন্ত্রাসীদের হাতে প্রতারণা, লুটপাট, মামলা নিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছে। সৎভাবে জীবনযাপন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশানে পূর্ব থেকে চলমান ভুবন নামের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। ঠিকানা ওয়াইএন সেন্টার, বাড়ি নং 6A, ব্লক এ, রোড নং 113, গুলশান 2। রেস্টুরেন্টে অপারেশন পার্টনার হিসেবে আছেন আমার পূর্ব পরিচিত মির্জা বাশার। ভুবন রেস্টুরেন্টের মালিক জনাব আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সব আসবাবপত্র, ইন্টেরিয়ার, টোটাল ইনভেন্টারি 15 লাখ টাকা প্রদান করি, 15 লাখ টাকা প্রদান করি। টাকা পাওয়ার পর দিন আমানের সঙ্গে আমাদের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তাদের দুটি চেকও প্রদান করি। গত এপ্রিল মাসে আমান আমাদের কাছে রেস্টুরেন্ট হস্তান্তর করেন। আমরা এপ্রিল থেকে রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে 2.5 লাখ ও বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ পরিশোধ করি। আমরা যখন ট্রেড লাইসেন্স করতে এসব কাগজপত্র চেয়েছি তখন হঠাৎ করেই পূর্বের রেস্টুরেন্ট মালিক আমান এবং এখনকার যে ভবন মালিক শাহিনা ইয়াসমিন, জাওয়াদ, ভবনের দায়িত্বে থাকা জয়, সাকিব সহ অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের হয়রানি শুরু করেন। এর মধ্যে গিয়াসউদ্দিন আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয়ভীতি দেখাতে থাকে। গুলশানের মতো জায়গায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি একটু ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি। তখনই আমরা প্রথম জানতে পারি শাহিনা ইসলাম বিএনপি নেতা গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী এবং এই ভবনের মালিক গিয়াসউদ্দিন আল মামুন নিজেই। এটা আমরা আগে জানতাম না। আমরা জানি একজন মহিলা এটা চালাচ্ছেন এবং তার আন্ডারে জয়, সাকিব, এরা এজিএম, জিএম হিসেবে ওরা কাজ করছে। তো উনি যখন ফোনে কথা বলতেন আমার ছেলের মতো, আমার কর্মচারী বাট আমার ছেলের মতো, ওদের সাথে কথা বলেই হবে, রিসিট, টাকা নিয়ে রিসিট দিলেই হবে। যেহেতু আমরা ভবনের বৈধ কাগজপত্র দাবি করেছি সে কারণে তারা আমাদের এখান থেকে উচ্ছেদের চেষ্টা শুরু করে। বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিতে থাকে যে এই ভবনে তোমরা ব্যবসা করতে পারবে না এবং তোমাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না। সর্বশেষ গত 22 জুন রাতে 11টায় আমরা রেস্টুরেন্ট বন্ধ করে বেরিয়ে যাই। 23 তারিখ সকালে রেস্টুরেন্টের কর্মচারী গেলে নিরাপত্তা কর্মী সহ অন্যরা তাদের ঢুকতে বাধা দেয়। কেন ঢোকা যাবে না কোনো উত্তর দিতে পারেনি। খবর পেয়ে দুপুর 12:30টায় আমার অপারেশন পার্টনার মির্জা বাশার সেখানে গেলে হঠাৎ করে 15-20 জনের সন্ত্রাসী দল তার উপর আক্রমণ করে। সেখানে বাশারকে একা পেয়ে বেদম মারধর ও হত্যা চেষ্টা করা হয়, যার সিসিটিভি ফুটেজ থানায় দেয়া আছে। আমরা গুলশান থানায় মামলা দায়ের করতে গেলে তখন আমার যে অপারেশন পার্টনার ওনার নাক দিয়ে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল এবং চোখ সব ফোলা দেখে ওইখানকার কর্তব্যরত অফিসার বলেন আগে ওনাকে হসপিটালে নিয়ে যান, দেন এসে মামলা করেন। ওনার খুব বাজে অবস্থা ছিল। আমি দ্রুত, আমার ম্যানেজারও ছিল, ওনাকে নিয়ে কুর্মিটোলা হসপিটালে ভর্তি করানো হয়। তখন সেখানে তার চিকিৎসা চলতে থাকে। সন্ধ্যার পর মামলা করার জন্য গেলে আমরা জানতে পারি এই ভবনের এজিএম সাকিব আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করতে